বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের জন্য বরাবরের মতো নিয়ে এসেছি মুরগির বিরিয়ানি। তো আজকে আপনাদেরকে মুরগির বিরিয়ানি রান্না করে দেখাবো। আমি যে প্রসেসে রান্নাটা করেছি ঠিক সেভাবে আপনারা করার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদ গন্ধ সবই পেয়ে যাবেন। তো বিরিয়ানি রান্নার জন্য এখানে একটা বাটা মশলা তৈরি করব। মশলা কি লাগবে দেখুন, 2টা তেজপাতা নিয়েছি আমি, 2টা শুকনো মরিচ নিয়েছি, ঝালের জন্য না, এটা রঙের জন্য। আর একটা স্টার এনিস নিয়েছি একটা, 3টা দারুচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি 6-7টা, কালো গোলমরিচ 1 চা চামচের একটু কম, একটা বড় এলাচ নিয়েছি, আর সাদা এলাচ নিয়েছি 5-6টা, একটা জয়ফল নিয়েছি, জয়ত্রী নিয়েছি একটা, জয়ফল ছোট সাইজের একটার অর্ধেক নিয়েছি, ধনিয়া, গোটা ধনিয়া 1 টেবিল চামচ, তারপর মৌরি 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, শাহি জিরা 1 টেবিল চামচ। আমি এগুলি সব একসাথে নিয়ে এখন চুলার আঁচটা একটু একদম লো হিটে রেখে হালকা ভেজে নিয়ে শিলপাটায় বেটে তৈরি করে নিব বিরিয়ানির মশলাটা। তো এখানে আমি বিরিয়ানি রান্নার জন্য 1 কেজি পোলাও চাল নিয়েছি। 20 মিনিট ভিজিয়ে রেখে এটা আমি ভালোভাবে কচলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। এদিকে আমার মাংসটা তৈরি করার জন্য 1.5 কেজি প্যারেন্টস মুরগি নিয়েছি, যেটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এখানে স্বাদমতো লবণ, আর আমার টক দই ছিল না বলে 1 কাপের একটু বেশি দুধ নিয়ে তার মধ্যে একটা আস্ত লেবু অর্ধেকটা আমি রস দিয়েছি। আর এখানে যে বাটা মশলা, বিরিয়ানির বাটা মশলা করে নিয়েছি, সবটা লাগবে না এখানে। তো আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে 1 কাপ আমি রান্নার রেগুলার তেল নিয়েছি, এই তেলে আমি রান্নাটা শেষ করব। আর 1/2 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে বেরেস্তা তৈরি করে নিব। তো প্রায় বেরেস্তা হয়ে গেছে, এখন তুলে নিয়ে একই তেলে আমি আবার দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব, 2টা তেজপাতা দিয়ে দিব, 2টা দারুচিনি দিয়ে দিব, কালো গোলমরিচ 4-5টা, লবঙ্গ 4-5টা, এলাচ থেতো করে 5-6টা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ করে দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর দিয়ে দিব এখানে মরিচ গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচের একটু বেশি, ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া 1 চা চামচ করে দিয়ে দিলাম। তারপর সামান্য একটু পানি দিয়ে এখানে নেড়ে আমি দিয়ে দিব এখানে বিরিয়ানির যে বাটা মশলাটা, সেটা 1 টেবিল চামচের একটু বেশি আমি দিয়ে সামান্য পানি দিয়ে তারপরে টমেটো সস 1 টেবিল চামচ দিয়ে দিব, 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়ে সে মাংসটা আমি ম্যারিনেটস করে রেখেছিলাম সেটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে মিডিয়াম হিটে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে ফিরে এলাম, মাঝখানে আমি একটু নেড়ে দিয়েছিলাম, পানি উঠে গেছে বেশ খানিকটা। তারপরে এখানে রান্নার স্বাদ আনার জন্য, যেহেতু টক দইয়ের পরিবর্তে লেবু দিয়েছি, সেই জন্য এখানে 1 চা চামচের মতো আমি চিনি দিয়েছি। আবার নেড়েচেড়ে আবার ঢেকে দিব মিডিয়াম লো হিটে, আবার একটু ঢাকনা খুলে আবার একটু মাংসটা নেড়ে দিয়ে আবার ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। মাংসটা প্রায় হয়ে এসেছে আমার। এর মধ্যে আমি আলু দিয়ে দিব। আলু আমার বাচ্চারা বিরিয়ানিতে একটু পছন্দ করে, তাই 4-5টা আলু দিয়ে আবার আলুটা কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো। তো আলুটাও প্রায় আমার আরও 1-1.5 মিনিটের মতো আলুটা কষিয়ে নিব। তো আলু কষানো হয়ে গেছে, মাংসতে আমার তেল উঠে গেছে। এখন দিয়েছি 1 চা চামচ আমি দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে তারপরে পোলাওর চালটা দিয়ে দিব। পোলাওর চাল দিয়ে এখানে ভালোভাবে একদম নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে 2.5-3 মিনিটের মতো ভেজে নিব চালটা। যখন চালটা ফুটতে শুরু করবে তখনই আমি
চাল ভাজা আমি শেষ করে তারপরে যেহেতু 1 কেজি পোলাও চাল ছিল সেজন্য 2 লিটার পরিমাণ আমি গরম পানি দিয়ে দিব। পানিটা দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-7টা আস্ত কাঁচামরিচ দিয়ে। তো আমার মনে হয়েছে একটু লবণটা কম, সেজন্য আরেকটু লবণ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আর আমি ঢাকনা খুলবো না, একবারে ঢাকনাটা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব মিডিয়াম লো হিটে রাখবো। তারপর ঢাকনা খুলে আমার পানি শুকিয়ে গেছে, বিরিয়ানির পানি। তারপরে একটু উপর নিচ করে নেড়েচেড়ে দিয়ে প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর সামান্য বাকি। এজন্য এখন ঢেকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়ে চুলায় প্রথমে একদম হাই হিটে তাওয়াটা গরম করে নিয়ে তারপরে হাঁড়িটা বসিয়ে দিয়ে একদম লো হিটে আমি চুলাটা রাখবো। তারপর ঢাকনা খুলে আমি 3 টেবিল চামচ দিয়ে দিব এখানে ঘি দিয়ে, সাথে সাথে ঢেকে দিব যাতে ঘিয়ের স্মেলটা বের না হয়। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে ঢাকনা খুলে তো নেড়েচেড়ে দিব উপর নিচ করে। হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না, সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। তো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল দারুণ মজার। তো আমার রান্নাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর আগামী পর্বে যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো স্পেশাল শাহি গরম মশলার ভিডিও। তো অনেকে অনেক সময় গরম মশলার পরিমাণটা, শাহি যেটা সেই গরম মশলাটা করার জন্য কতটুকু পরিমাণ লাগে অনেকে অনেক সময় বুঝতে পারেন না। আবার নতুন গৃহিণীদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি কিভাবে শাহি এবং নর্মাল গরম মশলা কিভাবে করতে হয় সেটাই আমি আজকে আপনাদের করে দেখাবো। তো চলুন দেখে আসি। এখানে আমি জয়ত্রী নিয়েছি 2টা, জয়ফল 1টার অর্ধেকটা, শুকনা মরিচ 4-5টা নিয়েছি, 2 রকমের কাজু বাদাম, কাঠবাদাম 8-10টা করে, তেজপাতা 5-6টা, তারপরে ধনিয়া 2 টেবিল চামচ, মৌরি নিয়েছি 1 টেবিল চামচ, তারপরে এখানে নর্মাল জিরা নিয়েছি 1 টেবিল চামচ, এখানে সাদা গোলমরিচ 1 টেবিল চামচ, আর দারুচিনি নিয়েছি 7-8টা, তার অর্ধেক নিয়েছি এলাচ 3টা বড় এলাচ, স্টার এনিস 2টা, তারপরে এখানে কালো গোলমরিচ 1 টেবিল চামচ, কাবাব চিনি মাঝখানেরটা 1 টেবিল চামচ, তারপরে এখানে লবঙ্গ 1 চা চামচ, আর এখানে পোস্তদানা 2 টেবিল চামচ, আর শাহি জিরা 1 টেবিল চামচ নিয়ে এগুলি সবগুলি আমি একসাথে করে হালকা আঁচে টেলে নিব। তো শাহি গরম মশলার জন্য যেটা করতে হবে সেটা হলো স্পেশাল 2টা বাদাম থাকবে, তারপরে শাহি জিরা, পোস্তদানা, আর এইখানে এই 2টা স্টার এনিস, আর থাকবে হচ্ছে মৌরি আর জয়ফল, জয়ত্রী, কাবাব চিনি। এই 8টা যখন আপনি নর্মাল মশলার সাথে দিবেন তখন হয়ে যাবে স্পেশাল। এই 8টা মনে রাখবেন, 8টা। আর শুকনো মরিচটা আমি দিয়েছি শুধু রঙের জন্য, এটা কোনো না। তারপর এই মৌরিটা 2 রকমের বাদাম আর হচ্ছে এগুলা, আর জয়ফল, জয়ত্রী, স্টার এনিস এগুলা হবে আপনার শাহি, স্পেশাল শাহির জন্য। আর ধনিয়াটা আমি দিয়েছি সব স্ট্রং ফ্লেভার যেগুলা মশলা সেটা ব্যালেন্স করার জন্য। ধনিয়াটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো সবগুলিকে একসাথে মিশিয়ে নিয়ে আমি এখন চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে একদম হালকা আছে আপনারা আগে শুকনো মরিচ আর তেজপাতাটা আগে হালকা আছে টেলে নিতে হবে। এটা পাতলা জিনিস পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে, এই জন্য আগে করে নেবেন। দেখেন মরিচের রঙটা একদম ঠিক আছে, কিন্তু মচমচা হয়ে যাবে। তারপর বড় যে উপকরণগুলো সেগুলি আমি এক এক করে দিয়ে দিব। 2 রকমের বাদাম, দারুচিনি, তারপরে 2 রকমের এলাচ,
তারপরে জয়ফল জয়ত্রী এগুলো আগে দিয়ে তারপরে একটু টেলে নিতে হবে, স্টার এনিস। তো দারুচিনিগুলি আমি একটু ভেঙে দিব যাতে ভাজা হয়ে যায় সহসা, এই জন্য হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। জয়ফলটাও একটু ভেঙে দিব। তো হালকা আছে, আমি একটু সময় নিয়ে, সময়টা বলা যাবে না আপনাদেরকে যে কতটুকু, সেটা আপনাদের মানে প্রয়োজন অনুযায়ী আপনারা বুঝে নিয়েই করতে হবে। হয়ে গেলে আমি এক এক করে তুলে প্লেটে রেখে দিব। তারপর যেগুলি ছোট, একদম ছোট সাইজের যেগুলা, সেগুলা দিয়ে দিব। দিয়ে হালকা, একদম হালকা আছে। এখানে থাকবে 2 রকমের এই কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, 2 রকমের জিরা, শাহি জিরা, নর্মাল জিরা, তারপরে হচ্ছে লবঙ্গ, পোস্তদানা, এগুলো একসাথে দিয়ে তারপরে একদম হালকা আছে টেলে নিব আমি। যখন হয়ে যাবে তখন তুলে একটা গ্রাইন্ডার জগের মধ্যে 20 মিনিট ঠান্ডা করে নিতে হবে। তারপর জগের মধ্যে দিয়ে আমি এই যে গুঁড়াটা করে ফেললাম। তো আমার এটা চেলে নিতে হবে না, একবারই হয়ে গেছে। যদি আপনাদের একটু গোটা থাকে তাহলে একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন। রঙটা দেখেন একদম বেশি আছে করলে পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে, সে রঙটাও নষ্ট হয়ে যায়। তো আপনারা এটা খুব সাবধানে করবেন। আমি একটু এখানে একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। তো এটা আপনারা সব সময় 5 থেকে 6 মাসের মতো, 4 থেকে 5 মাসের মতো আপনারা এটা রেখে ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন। তবে এয়ারটাইট কাচের বয়ামে রেখে আপনি নর্মাল ফ্রিজে করে রেখে দিতে পারবেন। আর তবে আমি মনে করি যে অল্প অল্প করে নেওয়াই ভালো, ফ্লেভারটা ভালো থাকে। এই যে কাচের বয়ামে রেখে আমি বেশি করে করেছি যেহেতু, এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। আর সব সময় খাওয়ার জন্য একটা প্লাস্টিকের ছোট কৌটাতে রেখে আমি সব সময় এটা ব্যবহার করব। তো আপনাদের সুবিধার্থে আমি এটা করেছি যাতে এটা কাজে দেয়। ভিডিওটা একটু সময় নিয়ে এটা একটু দেখবেন প্লিজ, ভিডিওটা কাজে লাগবে। শাহি, স্পেশাল শাহি গরম মশলা, নর্মাল যেটা 8টা উপকরণ বাদ দিয়ে আপনি নর্মালটা করে নিতে পারবেন। তো হয়ে দেখুন রঙটা কত সুন্দর আছে। এটা আপনি স্পেশাল কাবাব, বিরিয়ানি, তারপরে কালা ভুনা, তারপরে এমনি ভুনা যে কোনো মাংসের সাথে আপনি দিয়ে খেতে পারবেন। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকেও আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। স্যান্ডউইচ তৈরি করে দেখাবো 2 ভাবে। তো আসুন রেসিপিটা দেখে নেই। প্রসেসিং করার জন্য এখানে আমি একটা মুরগির বুকের মাংসের অর্ধেকটা 1 টেবিল চামচ করে আদা, রসুন আর লবণ দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি চুলায় একটা হাঁড়িতে। এখানে সিদ্ধ হতে হতে 10-15 মিনিটের মধ্যে আমি একটু প্রসেসিং করে নিচ্ছি। একটা শসা, 2টা শসা নিয়েছি ছিলে, তারপর একটু হ্যান্ড গ্রেটার একদম চিকনটা দিয়ে আমি একটু গ্রেট করে নিব যাতে চিপে এটার পানিটা সহজে বের করা যায় আর পানি না থাকে শসার মধ্যে। এইভাবে আমি একটু গ্রেট করে নিয়ে দেখুন একটু চিপে স্যান্ডউইচের মশলাটা বানানোর জন্য চিপে সবগুলি নিয়ে নিয়েছি। দেখুন ঝরঝরে হয়ে গেছে। এভাবে চিকন গ্রেটারটা দিয়ে করব। তারপরে এখানে নিয়েছি গাজর একটু গ্রেট করে, তারপরে পেঁয়াজ কুচি। তো এখানে এটা প্রসেসিং করতে করতেই হয়ে গেল আমার মুরগি সিদ্ধ। আর এই যে চিকেন স্টকটা, এটা আপনারা খিচুড়িতে বা স্যুপে এটা ব্যবহার করতে পারবেন। ফ্রোজেন করে রেখে দিবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলার আঁচটা একদম হাই হিটে নিয়ে পেঁয়াজ আর গাজরটা আমি ভেজে নিব যাতে ক্রাঞ্চিনেসটা থাকে, যাতে একদম নরম না হয় সেভাবে আমি একদম হাই হিটে 1 থেকে 1.5 মিনিটের মতো স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ আমি এখানে গোলমরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েই তুলে নিব। এটা আর রাখা যাবে না, প্যানের মধ্যেও রাখবেন না, ঢেলে নেবেন, না হয় নরম হয়ে যাবে। এদিকে চিকেনটা আমার ঠান্ডা হয়ে গেছে। কাঁটা চামচ দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, একদম চিকন করে নেবেন। চাইলে আপনারা হাত দিয়েও নিতে পারেন।
তো আমি চামচের সাহায্যে এভাবে দেখুন একদম ঝুরা করে নেবেন। হয়ে গেছে আমার চিকেনটা। তো একটা বোল নিয়ে বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। নিয়ে তারপরে এখানে গাজর আর পেঁয়াজের যে মিশ্রণটা, শসা যে চিপে রেখেছিলাম পানিটা, আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। আমার এখানে আর মিশিয়ে নিব, এখানে আর ঝালের তেমন প্রয়োজন নেই। মেয়োনেজ যে তৈরি করেছি সেটার মধ্যেও তো ঝাল আছে, এজন্য আমি একটা রেসিপি দিয়ে দিব মেয়োনেজ তৈরির। তো মিশিয়ে নিলাম, আর একটু ছিল একসাথে সবগুলি দিয়ে দিলাম। ফ্রোজেন করা ছিল আমার বাসায়, একটু পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি, দিয়ে একসাথে ভালোভাবে সবগুলি হাত দিয়ে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। তারপরে এখানে পাউরুটি স্লাইস নিয়েছি আমি। আসলে পাউরুটিটা ভালো হয় নাই, একটু ফাঁপা টাইপেরটা ছিল না দোকানে, পাশে যে দোকান ছিল। তো যাই হোক, আমি সাইডগুলি একটু কেটে, শক্তটা আপনার চাইলেও রাখতে পারেন, তো আমি কেটে নিয়েছি, একটু শেপ করে নিচ্ছি। তারপরে মিশ্রণটা একটু চামচের সাহায্যে উপর দিক থেকে ছড়িয়ে একদম ভালোভাবে বিছিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এভাবে দিয়ে উপর দিক থেকে একটা স্লাইস দিয়ে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিলাম। তো হয়ে গেল। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। আবার আমি চামচের সাহায্যে দিয়ে তারপরে মাঝখান থেকে কেটে, তো ঘরে আরেকটা ওই যে ফাঁপা যে পাউরুটিটা সেটা ছিল 2 পিস, সেটাকেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা একভাবে করে নিলাম, এই যে হয়ে গেছে। তো আরেকভাবে যে বলছি সেটা হলো, চুলায় আমি চলে গেলাম, তারপরে প্যানে একটু বাটার দিয়ে তারপরে 2 পিস পাউরুটি একটু বাটারের মধ্যে আর কি একটু ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে ওইটা করব, যেটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, বাচ্চারাও করে। তো 2 ভাবে আমি দেখিয়ে দিব। নিয়ে তারপরে ব্রাউন হইলে তুলে নিয়ে তারপর উপর দিক থেকে দিয়ে দিব চিকেনের সেই এটা দিয়ে মাঝামাঝি করে কেটে নিয়েছি। এটা আড়াআড়ি কাটিনি। হয়ে গেছে আমার স্যান্ডউইচ। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা আপনারা বিকালে বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো পাশে থাকবেন সব সময় শেয়ার দিয়ে, যদি মন চায় আপনারা শেয়ার করে দিবেন আমার রেসিপিটা। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে কি রান্না করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুটকি রান্না করেছি পুঁইশাকের নতুন বিচি দিয়ে, এটা আমার একটা প্রিয় খাবার। আর রান্না করেছি এখানে বেগুন আলু দিয়ে রুই মাছ, একটু ধনেপাতা দিয়ে দিলাম। তার ফাঁকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে আজকে গল্প নিয়ে এসেছি। যদি গল্পটা হয় রান্নার পাশাপাশি আর একটু ভালো লাগে, একটু ভিন্নধর্মী। তো রেসিপিটা আমি দেখিয়ে দিব, শুটকির যে রেসিপিটা পুঁইশাকের বিচি দিয়ে কিভাবে রান্না করেছি আপনারা দেখবেন আর উপভোগ করবেন গল্পটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল গল্পে চলে যাই। বনের রাজা সিংহ তার আন্ডা বাচ্চা নিয়ে রোদ পোহাচ্ছিল। এমন সময় বাদর এসে তার লেজ ধরে 2টা ঝাঁকি দিল। সিংহ যতটা না অবাক হলো তার চেয়ে বিরক্ত হলো বেশি। বাদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেঙচি কেটে হাসতে হাসতে চলে গেল। সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বলল, এত বড় বেয়াদবি, আর আপনি তার কিছুই বললেন না বাপজান। সিংহ বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি, একটু অপেক্ষা করো, সব কিছু দেখতে পাবে। কয়েকদিন পর হঠাৎ করে বাদর সিংহের সামনে পড়ল এবং এক থাপ্পড়ে তাকে শেষ করে দিল সিংহ। সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করল, বাপজান, সেদিন এত অন্যায় করল কিন্তু আপনি কিছুই বললেন না তাকে, অথচ আজকে সে কিছুই করেনি কিন্তু তাকে মেরে ফেললেন। সিংহ জবাবে বলল, এটাই কৌশল বাবা। সেদিনের পর যেদিন আমার সাথে বেয়াদবি করলো সেদিনের পর বাদরটা ভালুককে লাথি মেরেছে, হাতির সুর ধরে দুলেছে, গন্ডারের পিঠে চড়ে নেচেছে, হায়নাকে সে কাতুকুতু দিয়েছে, জিরাফকে থাপ্পড় দিয়েছে,
আর সবাই কি বলেছে, রাজাকেই আমি মানি না, সেখানে তুমি কে? সেদিন ওকে মারলে সবাই আমাকে বলতো ক্ষমতা দেখাচ্ছি, স্বৈরাচারী এবং খুনি আমি। আজকে একটু পর দেখবি সবাই এসে বলবে থ্যাংক ইউ রাজা সাহেব। তো শোনো, মাঝে মাঝে লাই দিয়ে মাথায় তুলতে হয়, যাতে শক্ত করে আছাড় দিলে বেশি ব্যথা পায় এবং আপদ শেষ হয়ে যায় একেবারেই। তো আমার গল্পটা শেষ করে ফেললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে গল্পটা। বাস্তবমুখী একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই হয়তো বা আপনারা বুঝেছেন যে মানুষকে বেশি লাই দিয়ে প্রথমে আপনি কিছুই বলবেন না, করবেন, পরে একদম আপদ একেবারেই শেষ করে দিবেন। তো আমার সাথে সাথে আমার রেসিপিটাও শেষ হয়ে গেল। বেগুন, আলু, তারপর পুঁইশাকের একদম কচি বিচি দিয়ে ডাটা দিয়ে চেপা শুটকি রান্না করেছি। তো আমার গল্প এবং রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।